মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রাতিষ্ঠানিক হিসেবে যুক্ত না হলেও বর্জ্য প্লাস্টিক রিসাইক্লিং খাতে দেশজাতীয় অর্থনৈতিক অবদান প্রায় ২,০০৮ কোটি টাকা। রাজধানীর পুরানো ঢাকার ৩০০ কারখানায় রিসাইক্লিং থেকে তৈরি হচ্ছে তৈজস প্লাস্টিক পণ্য। রিসাইক্লিং প্লাস্টিক কারখানার মালিক এবং অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির মূল হিসেবে এটা স্পষ্ট করে যুক্ত না হলেও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় এ অজানা অর্থনীতির আকারও বাড়ছে। মাসরুর শাকিলের রিপোর্ট। হাজার হাজার বোতল নিয়ে যার কারবার তিনি শেখ নাজির হোসেন। ১০ বছর আগে চামড়া ব্যবসা করতেন। ক্ষতির মুখে পড়লে পরিত্যক্ত বোতল নিয়ে নতুন ব্যবসা শুরু করেন। 10 বছরে ব্যবসায় উন্নতি এবং গৌরব দুটোই বেড়েছে। জলাবদ্ধতার সৃষ্টি হইতে মালটা যদি আমরা রিসাইক্লিং না করতাম, আজকে আমরা রিসাইক্লিং করার জন্য টোকাইরাই মালটা রোটে ঘাটেতে টোকাই না আমাদের কাছে বিক্রি করতেছে, ওরা পয়সা পাচ্ছে। আবার আমরা এটা রিসাইক্লিং করে দেশের বাইরে পাঠাইলে সরকারও আমাদেরকে এটার উপর 10% ইনসেন্টিভ দিচ্ছে। ঢাকার কামরাঙ্গীরচর লোহার ব্রিজের নিচে যেখানে নাজিরের বোতলের স্তূপ, তার পাশেই রিসাইক্লিং কারখানা। প্রতিদিন 4 থেকে 5 টন প্লাস্টিক রিসাইক্লিং হয় তার এই কারখানায়। ঢাকায় এ ধরনের কারখানাতে রিসাইক্লিং হওয়া প্লাস্টিক দানার একটি অংশ রপ্তানি হয় চীনে। বেশিরভাগ অংশ চলে যায় পুরনো ঢাকার কামরাঙ্গীরচর সহ ইসলামবাগ, লালবাগের রিসাইক্লিং প্লাস্টিক পণ্য তৈরির কারখানায়। মাত্র 10 বছরে এ ধরনের কারখানা হয়েছে প্রায় 300। উদ্যোক্তারা জানিয়েছেন, ছোট বড় প্রতিটি কারখানায় গড়ে 2 থেকে 3 লাখ টাকার প্লাস্টিক পণ্য বিক্রি হয়। প্রতি মাসে মোট বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় 270 কোটি টাকা। আমরা সপ্তাহে 8-10 লাখ টাকা মাল ডেলিভারি দিই। আর 6 লাখ টাকার মতো মাল কিনি, 6 লাখ 7 লাখ টাকা। দৃশ্যমান অর্থনীতির আড়ালে এ ধরনের কারখানাগুলোতে যে প্লাস্টিক সামগ্রীগুলো তৈরি হচ্ছে সেগুলোর বাজার মূল্য নেহাইতে কম নয়। যদিও ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতিতে তা কতটা যুক্ত হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। দেশের অর্থনীতির মূল হিসেবে প্লাস্টিক পণ্যের বাজার, তার আকার নিয়ে আলোচনা রয়েছে। সামষ্টিক অর্থনীতিতে তার হিসাবও আছে। তবে অপ্রাতিষ্ঠানিকভাবে গড়ে ওঠা রিসাইক্লিং প্লাস্টিক কারখানার আকার ও অর্থনীতি এবং তার অবদান এখনো স্বীকৃত নয়। প্লাস্টিকজাত পণ্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা রয়েছে, এটি অধিকাংশ ক্ষেত্রে ডিমড এক্সপোর্ট হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে। সেই সমস্ত পণ্যগুলো কি পরিমাণ আসলে রপ্তানি হচ্ছে এবং সেটা যে একটা বড় অবদান রাখছে, সেই হিসেবগুলো অনেক সময় প্রপারলি ন্যাশনাল অ্যাকাউন্টে পাওয়া যায় না। দেশের বার্ষিক আমদানি রপ্তানি বা কর্মসংস্থানের হিসেবে আসুক বা না আসুক, প্লাস্টিকের ব্যবহার বাড়ার সাথে সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসেবে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা অদৃশ্য অর্থনীতির নীরব বিস্তার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ।